আজকের নির্বাচনে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিভিন্ন কেন্দ্রে নির্বিচারে জাল ভোট দেওয়া হয়। পেশি শক্তির দাপটে অসহায় ছিলেন নির্বাচনী কর্মকর্তারা। মেহেদী হাসান সোহাগের ক্যামেরায় ভোটের এই চিত্র তুলে এনেছেন বদরুদ্দোজা বাবু। নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় কেন্দ্র বেলা 11টা। ছিল না কোনো ভোটার, তারপরও নাকি সুষ্ঠুভাবেই ভোট হচ্ছিল। এই কেন্দ্রেতে কোনো ঝামেলা হয়নি। এই কেন্দ্র এই স্কুলে হয় না। না, ওর তো ভালোভাবে চলছে, ভালোভাবে চলছে, হচ্ছে তো। কেন্দ্রে ছিল না বিএনপি সমর্থিত প্রার্থীর কোনো এজেন্ট। বেঞ্চে বসা কয়েকজন নিজেদের পোলিং এজেন্ট দাবি করলেও ভোটার তালিকা ছিল না তাদের কাছে। আমি জাস্ট এজেন্ট দেখতেছি যে এখানে ভোট সুষ্ঠু হইতেছে। সাংবাদিক দেখে হতভম্ব সহকারী প্রিজাইডিং কর্মকর্তার আচরণও ছিল অস্বাভাবিক। এই যে আপনার এরা তো সব সিল মারা, এই যে এগুলি সিল মারা কেন? এই যে আপনার সিল মারা, এগুলি সিল মারা কেন? এই যে কতজন জোয়ান আর ছিল এখানে, হ্যাঁ, তাদের বাধা দিই, তারপরও শোনে না। আপনার সামনে সিল মারতেছে। জি তা আপনি কিছু বলতেছেন না, অবশ্যই বলছি, তারা শোনে না আমাকে। আমি স্যার স্ট্রোকের রুগী, 2বার স্ট্রোক করছি। আমি বলছি যে তোমরা আমার ছেলের মতন তোমরা অনৈতিক করো না, তাদের আমার কথা শোনে। আপনারা যে দেখতেছেন সুষ্ঠু ভোট, কি দেখছেন? স্যার আমি কিছুক্ষণ আগে স্যার টয়লেটে ছিলাম। সিল মারতে দেখছেন? এতক্ষণ স্যার আমি টয়লেটে ছিলাম, টয়লেটে এখন উনি বাইরে ছিল, আপনি টয়লেটে ছিলেন। আপনি কই ছিলেন? আমি দোকানে গেছি। আপনি দোকানে দোকানে গেছি। টিভি দেখেন। আপনারা দুজন কোথায় ছিলেন? আমরা বারান্দায় ছিলাম স্যার। আপনিও বারান্দায়, আপনিও ছিলেন না। আপনি কি এখানে ছিলেন? না, আমি বাইরে গেছিলাম চা খাইতে। আপনিও বাইরে গেছিলেন, ওই সময় মারছে। পাশের বুথেও ছিল একই অবস্থা। আমি এখানে চাপ দিয়ে তারপরে এটা ছিঁড়ে দিবেন আমাকে, তাই তো সিস্টেম। আপনি এগুলিতে হাতের ছাপ রেখেছেন কিন্তু এগুলি দেন নাই কেন? এটা কিছু মানে স্কুলাপান আসছিল, পরে আমরা দেই নেই, তারা জোর করে নিয়েছিলাম, দেই নেই কিছু। মূল ফটকে পাহারা বসিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এই কেন্দ্রটি দখল করে নিয়েছেন। কেন্দ্রে যেতে সকাল থেকেই বাধা দেওয়া হচ্ছিল ভোটারদের। ভোট দিতে পারিনি কেন? ভোট লোক আইসা আর নিয়ে গেছে গা। আনারস প্রতীকের লোকজন আইসা সমস্ত এজেন্টদেরকে জোরপূর্বক বের করে দিয়ে ওরা এককভাবে জোরপূর্বক ভোট মেরে নিচ্ছে। উৎসব মুখর বাসায় ভোট দিচ্ছে এখানে। এমন চিত্র ছিল রূপগঞ্জের প্রায় সব কেন্দ্রে। দক্ষিণবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার রুমে বসেই জাল ভোট দেওয়া হচ্ছিল। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পালায় সবাই। এগুলো একটু দেখি। হ্যাঁ, এতগুলো আপনার চোখের সামনে সিল মারলো, এই এতগুলা 100-র মতো। এই যে এগুলো তো সব সিল মারা। সব তো জোর করে, যখন জোর করে আসে আপনি তখন কি করবেন? আমি তাদেরকে নিষেধ করছি, কিন্তু আমার জীবনটা যেখানে মানে অসহায় হয়ে যাচ্ছে, সেখানে তো আমি এর বাইরে আর কিছু করতে পারি না। এখন আপনি একটা যে বিষয় দেখেন, সাদাটা আছে, হ্যাঁ, এই যে এইটা আছে, গোলাপিটা নাই। গোলাপিটা পুরো সবগুলো এখানে এই যে ভর্তি। আপনার চোখের সামনে ফেলেছে। আমি ধরি নাই, তাই তো? হ্যাঁ, চোখের সামনেই ফেলেছে। হ্যাঁ। এখন যে এখানে ভোট পড়ে গেছে, এগুলি কি করবেন আপনি? বাতিল করে কিভাবে বাতিল করবেন? এখানে তো বৈধ ভোটও আছে না, সেখানে তো আমাদের যারা নাকি মারছে ওদের টিপসই থাকে, ওদের আমরা অনেক কিছু তো টিপসই পাই না। ব্যালটের মধ্যে যেটা ফেলেছে ওটার মধ্যে তো টিপসই নেই। এটা তো এখন গণনার মধ্যে আনবেন, তাই তো? আনতে তো হবে না, আমাদের মনে হয় যে ভিতরে এরকম কোনো চেক ভোটার ভিতরে পড়ে নাই, সেটা এই গোলাপিগুলো সব তৈরি করছে। এখন জোর করে পড়ছে, এটা আপনি কি বলবেন? রূপগঞ্জের কেন্দ্রগুলোর সামনের রাস্তাঘাটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল দেখা গেছে, তবে কেন্দ্র দখলের কোনো খবর তাদের কাছে ছিল না। বদরুদ্দোজা বাবু, মাছরাঙা সংবাদ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।